আজকে একটা সহজ নাস্তা নিয়ে আমি হাজির হয়ে গেছি। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর 1 কাপ সুজি দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা, ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। আর এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, আর ওই কাপটারই মাপ করে আরও 1 কাপ আমি নিয়ে নিয়েছি টক দই। এবার টক দই আর সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে যদি টক দইটা পরিমাণটা কম থাকে তাহলে অল্প করে একটু পানি অ্যাড করতে পারেন। আমি এখানে পানিটা অ্যাড করলাম না, যেহেতু এখানে আমি সবজি অ্যাড করব, লাগলে পরে পানি অ্যাড করব। কি সবজি দিচ্ছি দেখুন, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সবজিগুলো আমি অ্যাড করব। আর সবজি থেকে অনেকটা পানি বের হবে, তাই সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। বাড়ির বাচ্চারা দেখবেন একদম সবজি খেতে চায় না। এইভাবে যদি আপনারা নাস্তাটা তৈরি করে দেন তাহলে অনেক মজা করে খেয়ে নেবে। এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেবো, কি 10 মিনিট রাখলেও হবে। এবার এখানে আমি একটা তড়কা দেব। এখানে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচের মতো কালো সরষে, আর দিয়ে দেবো আমি অল্প একটু কারি পাতা। এই তড়কাটা দিলে এই নাস্তাটা আরও সুন্দর হয়। এটা সুজির নাস্তাও বলতে পারেন কিংবা আপ্পামও বলতে পারেন। তড়কা ছাড়াও আপনারা এই রেসিপিটা করতে পারেন। এবার এটা আমি দিয়ে দেবো সুজির মিশ্রণটার মধ্যে। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো বন্ধুরা। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেটের মতো ইনো যদি না দেন তাহলে এখানে অল্প করে বেকিং সোডাটা দিয়ে দেবেন। আমি এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় অল্প করে পানি আর লবণটা দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেবো। খুব ভালো করে ব্রাশের সাহায্যে আমি একটু লাগিয়ে নেব। এবার এক এক করে একটা ছোট চামচের মধ্যে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করেছি বন্ধুরা, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যদি না এখনও ট্রাই করে থাকেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে আমি 5 মিনিটের মতো একদম স্লো জালে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে উল্টে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর এই নাস্তাটা, খেতেও ঠিক ততটাই মজার হয় বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে এক সাইড আমি উল্টে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। নাস্তাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, যেহেতু ভেতরে অনেক সবজি দেওয়া আছে। সবজি দেওয়ার কারণে দেখতে আরও সুন্দর হয়েছে। আর এই নাস্তাটা আপনারা গ্রিন চাটনি কিংবা যে কোনো সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা নরম হয়েছে, ভিতরটা কতটা সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।